আচ্ছা, তাহলে শুরু করছি আজকের মতো। আমরা যতটুকু করেছিলাম যে আমরা একটা ডাটাবেজে সেন্ড করতে পেরেছিলাম এবং সেই সাথে ডাটাগুলোকে আমরা দেখতে পেয়েছিলাম, তাই তো মনে হয়েছিল না? তো আমরা একটু জাস্ট একটু চেক করে দেখি যে কী হলো, কী ছিল। সেভের পরে আমরা ডাটাগুলো এমন দেখছিলাম আর কি। হ্যাঁ, ওকে। তো তারপর থেকে আমরা কাজ শুরু করব। আচ্ছা, তো এই পরবর্তী কাজটা করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা একটু ডিজাইনে টাচ করব। ডিজাইনে টাচ করবো মিনস জিনিসটাকে আর একটু অফিসিয়াল বা প্রোডাকশন লেভেলের কাজের মতো করার চেষ্টা করব। তো এটার জন্য আমরা যেটা করতেছি দেখেন, আমি ওয়েব পেজেসের মধ্যে এসে এখানে নতুন একটা জেএসপি পেজ নিচ্ছি। এটার আমি নাম দিচ্ছি হেডার। হ্যাঁ, মূলত আমরা যে পেজগুলো দেখি এই পেজগুলো মূলত তিনটা মেজর পার্টে ভাগ থাকে। একটা হচ্ছে হেডার, একটা হচ্ছে বডি, একটা হচ্ছে ফুটার। তা আমরা যেটা করব, এখন থেকে আমরা এই ভাগগুলো করে করে কাজ করব। এতে করে যেটা হবে যে আমাদের কিছু কিছু জায়গায় আমাদের সময় বা শ্রম দুইটাই অনেক কম লাগবে। তো আমি আরেকটা পেজ বানিয়ে নিই, তারপর একসাথে কাজ শুরু করব। সো আরেকটা পেজ নিলাম, আমি এটাকে নাম দিলাম ফুটার। সো ফিনিশ। সো আমি চলে আসলাম হেডারে। সো হেডারে চলে আসলাম, এসে আমি সবগুলো যে মানে লেখা আমি ফেলে দিলাম এখান থেকে। ওকে। তো আমাদের টার্গেট হচ্ছে এখানে আমরা বুটস্ট্র্যাপের ডিজাইন অ্যাটাচ করব। এই জন্য আমি বুটস্ট্র্যাপের অফিসিয়াল সাইটে চলে যাচ্ছি। আমি হোমে চলে যাই। আমরা এই জিনিসটাকে মানে ডকুমেন্টে এসে আমরা যেটা করতেছি যে এই দ্বিতীয় যে ফাইলটা আছে সিডিএর লিঙ্ক সহ এটাকে আমরা কপি করে নিচ্ছি। সো এটাকে কপি করে আমি এটাকে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করলাম কোথায়? আমি হেডারের মধ্যে। একটু খেয়াল করবেন। হ্যাঁ, আর একটা কাজ করব, আমি এই নিচের যে পার্টটুকু আছে মানে এই হ্যালো ওয়ার্ল্ড, এটা আমার লাগবে না। এই স্ক্রিপ্ট থেকে শুরু করে এই যে নিচের যে অংশটুকু আছে এই অংশটুকুকে আমরা এখান থেকে কাট করব। দেখছেন কি করলাম? মানে বডির পার্টটা, শুরুর পার্টটা আমি রাখলাম হেডারের মধ্যে, আর বাকি যে নিচের পার্টটা সেটাকে আমি কাট করে ফেললাম। কাট করে এটাকে আমি নিয়ে যাব ফুটারের মধ্যে। সো দেখতে অনেকটা এমন আজব আজব লাগতেছে। সো টেনশন করার কোনো দরকার নেই। আমি একটু জায়গা তৈরি করে নিলাম এখানে। সো আমি একটা ফুটার স্যাম্পল কপি করে নিয়ে আসি কোনো একটা জায়গা থেকে। সো আমি এখানে সার্চ করি বুটস্ট্র্যাপ ফুটার স্যাম্পল দিয়ে। এখানে ছিল একটু আগে, দেখি ফুটারে কোনো স্যাম্পল পাই কিনা। ন্যাপ চাচ্ছি না। আচ্ছা, আমরা সার্চ করি। তো দেখেন আমরা একটু যেটা করলাম, একটু গুগলে সার্চ করে আমরা বুটস্ট্র্যাপ 5 ফুটার দিয়ে সার্চ করলাম, তারা আমাদেরকে অফিসিয়ালি সাইটটা দিল। এই সাইট থেকে দেখেন অনেকগুলো ফুটার স্টাইল আছে আর কি। সো আপনার যেটা দেখতে ভালো লাগে। তা আমরা যেটা করতেছি সিম্পলের মধ্যে যেটাই নিচ্ছি আমাদের। হ্যাঁ, এই যে এটা। সো এখন এটা নেবেন কীভাবে? এটা নেওয়ার জন্য যেটা করতে হবে, রাইট ক্লিক করে আমরা ইন্সপেক্টে চলে যাব। ইন্সপেক্টে যাওয়ার পরে যেই চিহ্নটা আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা ক্লিক করলাম আপাতত, কিন্তু এখনো পর্যন্ত তেমন কিছুই আমাদের আসে নাই। একটা আরেকবার যাই, দেখি ধরতে দিচ্ছে না কেন। আমরা ভিতরেই ক্লিক করলাম। হ্যাঁ, তো ক্লিক করার পরে দেখেন এখান থেকে কোডের মধ্যে এই যে ফুটার নামে একটা অপশন খুঁজে পাওয়া গেছে, দেখছেন?
এই যে ফুটার। তো আমি যেটা করলাম পুরো ফুটারের পার্টটুকুকে এটার মধ্যে নিয়ে নিলাম। এখানে নেওয়ার পরে এই ডিপটাকেও নিয়ে নিলাম। দাঁড়ান আমি চেক করি কতটুকু পর্যন্ত আছে। এই ডিপটা দেখি, এই ডিপটা পর্যন্ত আমরা নিয়ে নিলাম। হ্যাঁ, সেখানে আমরা রাইট ক্লিক করব, করে আমরা দেব কপি। কপি থেকে আমরা দেব কপি আউটার HTML। হ্যাঁ, সো এটাকে আমরা কপি করলাম, করে আমাদের ফুটার পেজের মধ্যে আমরা এটাকে পেস্ট করে দিলাম। যেগুলো দেখতে খুব পচা হচ্ছে, থাকুক আপাতত, দেখি কি হয়। সো এবার আমাদের কাজ হবে আমরা যে পেজগুলো বানিয়েছি সেই পেজগুলোর সাথে এটাকে অ্যাটাচ করে দেওয়া। সে অ্যাটাচ করলে না আমরা বুঝতে পারবো যে আমরা যে কাটাকাটি করলাম আসলে পারফেক্টলি কাজ করতেছে। হ্যাঁ, সো এটার জন্য আমরা প্রথমে চলে যাই শো অল স্টুডেন্ট এটার মধ্যে। তো এটার একদম শুরুতে আসবো। হ্যাঁ, শুরুতে এসে আমরা দিব ইনক্লুড। হ্যাঁ, ফাইল, কোন ফাইলটাকে আমরা ইনক্লুড করবো আমাদেরকে জিজ্ঞেস করতেছে। তাহলে আমরা এখানে দিয়ে দিচ্ছি হেডার, আর এটা ইনক্লুড করবো সবার শেষে। হ্যাঁ, তাহলে আবারও ইনক্লুড ফাইল ফুটার। তাহলে একবার একটু চালিয়ে দেখি যে কি হলো, আমরা আসলে অ্যাটাচ করতে পারলাম কি না। হয়েছে, ফুটার এসেছে। যদি আমার হেডার আসে না, কারণ হেডারে আমি কিছু করিই নি, আসবে কোত্থেকে। তা চলেন আমরা হেডারটাকে এবার রেডি করে ফেলি। তাহলে এবার আমরা হেডারের বডির ফার্স্ট পার্টে চলে আসি। এখান থেকে আমরা আবার চলে যাব অফিসিয়াল সাইটে, বুটস্ট্র্যাপের অফিসিয়াল সাইট থেকে আমরা এখানে সার্চ করব ন্যাপবার দিয়ে, ন্যাপ দিয়ে। হ্যাঁ, তো দেখেন এখানে সুন্দর সুন্দর ন্যাপবার আছে। আমাদের যেটা পছন্দ এরকম একটা ন্যাপবার আমরা নিয়ে নিব। সো ধরেন না আমরা এটাই নেই। সো কপি দিয়ে দিলাম এটাকে, দিয়ে এই যে বডির পরপরই আমরা এই ন্যাপবারটাকে এনে রেখে দিলাম। ঠিক আছে, সো প্রজেক্টটাকে আমরা আবার রিরান করব। সো দেখেন আমাদের ন্যাপবার কিন্তু চলে এসেছে। সেই যে আমাদের ফুটার, এই আমাদের ন্যাপবার। এখন প্রশ্ন হতে পারে যে ফুটারটা তো উপরে চলে আসলো কেন? ফুটারটা উপরে চলে আসার একমাত্র কারণ হচ্ছে আমার কন্টেন্ট অনেক কম, বডিটা ছোট। সো কন্টেন্ট যদি পর্যাপ্ত হতো তাহলে কিন্তু ফুটারটা একদম যে জায়গায় থাকার কথা ছিল সেই জায়গাতেই থাকতো। ঠিক আছে, আমি ফিক্স করে দিতে চাই যে ফুটার আমার হবে হচ্ছে একই। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের ন্যাপবার, যেটা আমরা মাত্রই এখানে আনলাম। সো এটা হচ্ছে আমাদের হোম পেজ। হোম পেজের মধ্যে আমরা যেটা করব, আমরা আমাদের শো অল student.jsp এটাকে আমরা হোম পেজে দিয়ে দিলাম। ওকে, ফিচার্সের মধ্যে আমরা দিলাম অ্যাড স্টুডেন্ট, সরি। সো অ্যাড স্টুডেন্টের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম অ্যাড স্টুডেন্ট, এটা না সরি, ফর্ম। কি আছে আমার পেজ? অ্যাড স্টুডেন্ট ফর্মে তো ছিল। কোথায় দিচ্ছি দেখতে পাচ্ছেন তো আপনারা? এই যে এরিএফ এর মধ্যে কিন্তু দিচ্ছি আমি। হ্যাঁ, সো এবার একটু রিরান করি। সো হোমে আছি। সো অ্যাড স্টুডেন্ট ফর্মে গেলে এটা আসতেছে, কিন্তু অ্যাড স্টুডেন্ট ফর্মের মধ্যে কিন্তু আবারও হেডার ফুটার চলে গেছে। তো চলে যাওয়ার কারণটা ওই একটাই, কারণ আমরা যখন এটা বানিয়েছিলাম তখন ওর কাছে আমরা এত কিছু দেইনি। সো আমরা এই যে দেখেন এখান থেকে খেয়াল করেন কি করতেছি, আমরা এই বডি থেকে শুরু করে একদম এই মাথা পর্যন্ত সবটাকে ফেলে দিব। ফেলে দিয়ে আমরা কী করবো, ইনক্লুড কল করব। এখান থেকে আমরা হেডারকে দিয়ে দেবো, কারণ হেডারের মধ্যে আমাদের বডি পার্ট আছে না, স্টার্ট পার্টটা। সো দিয়ে দিলাম। আর এখান থেকে আমরা এই যে নিচের এই পুরো পার্টটাকে ফেলে দেবো, কারণ স্ক্রিপ্ট পার্টও অলরেডি আমরা ফুটারে অ্যাটাচ করে দিয়েছি।
তাহলে ইনক্লুডের মধ্যে আমরা ফুটার পার্টটা দিয়ে দিলাম। আচ্ছা, সো আবার এটা রিটার্ন করতে হবে, কাজ এটা অটো লোড হয় না। ওকে, ঠিক আছে। বডির মধ্যে যদি ওই যে বুটস্ট্র্যাপের সো প্রথমে যেটা আমি করেছিলাম, আমি একটা হেডার ফাইল নিয়েছিলাম, হ্যাঁ। সো যে ফাইলটা একেবারেই খালি ছিল, আমি যদি চান আমি দেখাতে পারি। আচ্ছা, আমি আরেকটা হেডার ফাইল নিই, এখানে সমস্যা নেই। সো এটা আমার হেডার ফাইল। ফার্স্ট হবে রুলস হচ্ছে কি ফাইলটাকে পুরোটাকে একদম ভ্যানিশ করে দেওয়া, যা ছিল তা। তো সব ফেলে দিলাম। দেওয়ার পরে আমি অফিসিয়াল বুটস্ট্র্যাপের সাইটে চলে যাব। এখান থেকে আমি ডক্সে চলে আসলাম। এসে এখানে দেওয়া আছে এক, দেখছেন নাম্বার 1, আমি নেব হচ্ছে নাম্বার 2। এই পুরো টেমপ্লেটের এই বডি পার্ট থেকে শুরু করে এই উপরের পার্টটুকু পুরোটাকে আমি কপি করলাম, করে আমি এটাকে হেডারের মধ্যে পেস্ট করে দিলাম। ঠিক, এটা ফুটার ফাইল নিয়ে নিচ্ছি আমি। ফুটারের আমি সব কিছু ফেলে দিব। ফেলে দিয়ে আমি এই স্ক্রিপ্ট থেকে বাকি যে লাইনগুলো আছে এটাকে আমি কপি করে ফুটারে রাখলাম। আর ফুটারের শুরুতে একটু জায়গা তৈরি করে রাখছি আমি। দেন আমি আবার চলে আসবো হেডারের মধ্যে। হেডারের এই বডি পার্টের নিচে এসে আমি ন্যাব বার অ্যাটাচ করবো। তো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি ন্যাব। এটা নিয়ে নিলাম, কপি। সো যেখানে বলেছিলাম যে বডির শেষে এসে আমি এটাকে পেস্ট করে দেব। সো এবার যাবো ফুটারে। আমি আবার গুগলে বুটস্ট্র্যাপ ফুটারের যেখানে চলে আসলাম। তো এবার শুধু আমি এতটুকুই নিই। সো রাইট ক্লিক করে ইন্সপেক্টে চলে গেলাম, এখানে আসলাম। ইট মিনস এই যে ফুটার এইটা, ঠিক আছে। সো রাইট ক্লিক করে কপি থেকে আউটার HTML নিয়ে নিলাম আমি। ফুটারে আমি বলেছিলাম যে উপরে জায়গা রাখতে। সো ফুটারের শুরুতে এসে মানে যে কোডটা ছিল সেটাকে নিচে ফেলে দিব, তার উপরে এসে আমরা এটাকে পেস্ট করে দিলাম। এটা যেহেতু আমরা এটাকে কপি করে নিচ্ছি, এটা এক লাইনে আসতেছে। সো ভয় পাওয়ার কোনো কারণ নেই, যা দরকার ছিল তা এখানে চলে এসেছে। তো এই নতুন হেডার আর ফুটারটাকে আমি আমার এই পেজে অ্যাটাচ করে দেখাই আবারও। সো 1, আর এখানেও দিলাম আমি 1 অ্যান্ড সেভ। আমি জাস্ট রিরান করে দিচ্ছি। সো দেখেন যে আমার নতুন ফুটার হেডার এখানে অ্যাড হয়ে গিয়েছে। সো একদম সিম্পল, জিনিসটাকে মাথায় রাখতে হবে আর কি। আর বেশ কয়েকবার প্র্যাকটিস করলে আমার ধারণা এটা আরেকটু ইজি হয়ে যাবে আপনাদের কাছে। আচ্ছা, সো আমি যেটা করব, এই আমরা যে ট্যাবলটা নিয়েছি বা এখানে একটা H1 ট্যাগ নিয়েছি, এই পুরাটাকে আমি প্রথমে একটু কাট করে দিলাম। কাট করে দিয়ে এখানে আমি লিখতেছি div, আর এখানে আমি লিখব ক্লাস। ক্লাসের ভিতরে লিখব কন্টেইনার। এটার ভিতরে আমি যে কোডগুলোকে কাট করেছিলাম সেগুলো পেস্ট করে দিলাম। সেটা নিলে যা হয় সেটা হচ্ছে, দেখেন আমার এটা একটু সরে আসলো, মানে দেখতে আগের চেয়ে অনেকটা ভালো লাগছে। আর একটু সুন্দর করব এবার আমি এই ট্যাবলের মধ্যে এই বর্ডারটাকে আমি এখন ফেলে দিব। ফেলে দিয়ে এখানে আমি দেব ক্লাস ট্যাবল, ট্যাবল TABLE, আবারও ট্যাবল মাইনাস STRIPED স্ট্রাইপড। এখন বলতে পারেন এগুলো আমি কোথা থেকে পাচ্ছি স্যার? এগুলো আমি কাজ করে করে অভ্যস্ত, এই জন্য আমি পাচ্ছি। এখন আপনারা কোথা থেকে পাবেন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। সো এখানে এসে সার্চ করেন জাস্ট ট্যাবল। সো এই যে চলে আসছে ট্যাবল। সো আপনাদের কেমন কেমন ট্যাবল লাগবে, কিভাবে আপনারা ট্যাবল ইউজ করতে পারবেন বলতেছে। যদি ক্লাস দিয়ে আপনি লিখেন ট্যাবল প্রাইমারি, তাহলে এই যে এই কালারটা আপনি পাবেন।
সেকেন্ডারি হলো এই কালারটা, এরকম কালার যদি চান কালার পাবেন। আচ্ছা, আর আপনি যদি এমন চান তাহলে বলছে কি, দেখছেন কি দেখতে বলছে, টেবল স্ট্রাইপ, যেটা আমি মাত্র ইউজ করলাম। ইট মিনস একটা হোয়াইট কালার হবে, একটা একটু ডিপ কালার হবে, যেন আমরা একটু বুঝতে পারি যে কোথায় শুরু হয়ে কোথায় শেষ হচ্ছে। সো বলছে এটাকে কীভাবে ইউজ করতে হবে সেটাও এখানে লেখা আছে। হ্যাঁ, তো ঠিক এই জিনিসটাই কিন্তু আমি ওখানে করেছি। সো আমি সেভ করলাম, করে এবার আমি আমার প্রজেক্টটাকে রান করি আরও একবার। সো দেখেন আমার এই টেবলটা কিন্তু বুস্ট্র্যাপ টেবলে কনভার্ট হয়ে গেছে। তার মানে আগে যে টেবলটা ছিল এখন সেটা নেই। আচ্ছা, এবার আমি এই অল স্টুডেন্টস এটাকে একটু সাইজ করে নিই। সো H1 এর ভিতরে এসে আমি আবার একটা ক্লাস নিচ্ছি। ক্লাস নিয়ে আমি দিচ্ছি টেক্সট মাইনাস সেন্টার, CENTER সেন্টার। হ্যাঁ, সো আমি আবার রিফ্রেশ দিই। তো দেখেন আমার এই লেখাটাও মাঝামাঝি চলে আসলো। ঠিক আছে, এখন দেখতে আগের চেয়ে কিছুটা ভালো লাগতেছে বলে মনে হচ্ছে আমার কাছে। আগে একদম এক সাইডে চেপে ছিল, দেখতে ভালো লাগতেছিল না। আচ্ছা, এবার কাজ হচ্ছে আমাদের এই অ্যাকশনের মধ্যে কাজ করে আনা, কারণ এই মানে অ্যাকশনে কাজ করার জন্য আমরা মূলত ওয়েট করছি। হ্যাঁ, তাহলে আমরা এটাকেও ঠিকঠাক করি। এই যে একটা টিডি আমরা এটাকে ফাঁকা রেখেছি, আর এখানে আমরা যেটার মধ্যে লিখে রেখেছিলাম অ্যাকশন, তাই না? তো এবার এখানে চলে আসি, এসে এখানে আমরা দিচ্ছি এ ট্যাগ, ইউআরএলটা আপাতত খালি। এখানে আমরা লিখতেছি এডিট, EDITE, শুধু তাই না? হ্যাঁ, আচ্ছা। সো এটাকে আমরা একটু কপি করে নিচ্ছি, এখানে আমি দিচ্ছি ডিলিট। তো দেখেন কেমন পচা পচা লাগতেছে দেখতে, কিন্তু এটাকে আমরা এখন সুন্দর করবো। হ্যাঁ, তো সুন্দর করার জন্য যেটা করব, এখানে এসে আমরা লিখবো ক্লাস, ক্লাসের মধ্যে আমরা লিখবো BTN, আমরা বাটন দিব, বাটন বানাবো, মানে সুইচ টাইপের হবে। হ্যাঁ, সো এটাকে এখানকার বুস্ট্র্যাপের ভাষায় বলে বাটন, BTN। তারপর আমরা আবার লিখবো BTN, তারপর এটা মাইনাস দিব, দিয়ে আমরা এখানে লিখবো এডিট। তো এডিটে আমরা দিলাম ওয়ার্নিং, WARNING, ওয়ার্নিং। তো দেখি কি হলো, ঠিক আছে? আচ্ছা, আর এইটাকেই কপি করে আমরা এখানে নিচে বসিয়ে দিচ্ছি, শুধু এই ওয়ার্নিংটাকে চেঞ্জ করে এখানে ডেঞ্জার দিয়ে দিব। হ্যাঁ, রেড কালার চলে আসবে। সো দেখেন কত সুন্দর ডিজাইন চলে আসলো। এখন আপনারা ডিজাইন কোথা থেকে খুঁজে পাবেন? সেই একই কথা, আবার এখানে BTN বা বাটন আপনারা যা লিখেন, BUTTON, এই যে চলে এসেছে, দেখছেন? সো কোনটার জন্য কি লিখতে হবে এখানে কিন্তু সব লেখা আছে, এই যে কালার ওয়াইজ। ঠিক আছে, সো এখান থেকে দেখে দেখে জাস্ট কথা মানে শুধু লিখে দিবেন, এই হচ্ছে কাজ। সো 2-4 বার ইউজ করলে আপনাদের মুখস্থ হয়ে যাবে কমন জিনিসগুলো। বুস্ট্র্যাপটা হচ্ছে শুধুমাত্র ডিজাইনের জন্য। CSS এর একটা ফ্রেমওয়ার্ক, যেটাতে আমরা এত সহজে কাজ করে ফেলতেছি। এই কাজটা যদি আমরা একদম র CSS লিখতাম, অনেক কোড লিখতে হতো। তো এটা আমাদেরকেও লিখে দিচ্ছে। যেমন ধরেন যেখানে আমরা মাউসটাকে নিলেও কিন্তু একটু হোভার করতেছে, এই সুন্দর কর্নার কেটে দিচ্ছে, সেগুলো সবগুলোই ওর কাছে আগে থেকে করাই আছে। সো আমরা এখানে চাচ্ছি বলেই খুঁজে পাচ্ছি। এবার আমাদের কাজ হচ্ছে এই আমাদের এই সুদর্শন বাটনগুলোকে অ্যাক্টিভ করে নেওয়া। সো অ্যাক্টিভ করতে হলে আমাদেরকে চলে যেতে হবে কোডিংয়ের মধ্যে। তো এখানে অনেক কিছু ওপেন করে রেখেছি, আমি এগুলো সবগুলোকে আপাতত একটু বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে আমি সরাসরি চলে যাব, ফার্স্ট কাজ হবে আমাদের ডাউতে। ওকে, সো ডাউতে আমাদের মেথড ছিল লিস্ট, মানে শো অল স্টুডেন্টের জন্য, আর মেথড ছিল হচ্ছে গিয়ে সেভ স্টুডেন্টের জন্য। তাহলে এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা সহজ কাজটা আগে করি, আগে আমরা ডিলিটের কাজটা করি। হ্যাঁ, সো ডিলিটের কাজ করার জন্য আমরা লিখতেছি পাবলিক স্ট্যাটিক ভয়েড, না ভয়েড লাগবে। আচ্ছা, আপাতত ভয়েড রাখলাম, দেখি কি হয়। ভয়েড ডিলিট স্টুডেন্ট। আচ্ছা, এটাকে আমরা ভয়েড না দিয়ে আমরা এখানে ইন্টিজার করতেছি। হ্যাঁ, আর এইখানে আমরা একটা কাজ করব,
এখানে আমরা প্যারামিটার পাস করব। এই প্যারামিটারের কাজ হবে আমরা কোন এন্টিটাকে বা কোন রোটাকে ডিলিট করতে চাই, ওই রোয়ের যে আইডিটা আছে সেই আইডিটাকে এখানে আমি পিক করব। পিক করে আমরা ওই আইডি ডাটাটাকেই পুরো রোটাকে ভ্যানিশ করে দেবো এখান থেকে। হ্যাঁ, সো ভ্যানিশ করতে হলে শুরুতে আমাদের লাগবে একটা এসকিউএল। সো ডিলিট DELETE ফ্রম স্টুডেন্ট। ড্যান্ড না স্টুডেন্টস দিয়েছিলাম, দেখে নি, দাঁড়ান, না ঠিকই আছে, সিঙ্গুলার। স্টুডেন্ট where id equals to what? এমনই তো হয় কোয়ারিগুলো, না? ডিলিটেড কোয়ারিটা ওকে। সো দেন আমরা যেটা করি, সো প্রিপেয়ার স্টেটমেন্ট ps db util না কি যেন দিয়েছিলাম, du ডট গেট কানেকশন ডট প্রিপেয়ার স্টেটমেন্ট, এসকিউএল পাস হয়ে গেল। সো ট্রাই ক্যাচ করে দেব, সরি সাউন্ড ব্লক করে ফেলছি, স্টেটমেন্ট দেব। কন্ট্রোল জেড করে দিলাম, আন্ডু। আচ্ছা, সো যেহেতু আমাদের একটাই মাত্র প্রশ্নবোধক চিহ্ন আছে, একটা অ্যান্সারই আমরা এখানে দিয়ে দিচ্ছি। সো ps ডট সেট ইন্টিজার, আর এখানে লিখে দিলাম আমরা আইডি। ঠিক আছে, সো যে আইডিটা আমরা এখানে পাবো সেই আইডিটাই এখানে দিয়ে দিব, সেই আইডিটার ডাটাটাই ডিলিট করে দেওয়া হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা বলতেছি স্ট্যাটাস। স্ট্যাটাস তো ধরি নেই, ইন্টিজার থেকে আমি বানিয়েছি। সো ইন্টিজার স্ট্যাটাস status equals to 0, তাহলে স্ট্যাটাস equals to ps dot execute update। মনে আছে তো বলেছিলাম একমাত্র সিলেক্ট হলে এখানে আসবে এক্সিকিউট, আর বাকি সব সময় আসবে এক্সিকিউট আপডেট। ওকে, সো ডান। সো এখানে একটা রিটার্ন করতে হবে। সো রিটার্ন করে দিলাম আমরা স্ট্যাটাসকে। ওকে, সব ঠিকঠাক আছে এখনো পর্যন্ত মনে হচ্ছে। তাহলে এবার আমরা এইখানে এসে এটা জেএসপি পেজ নিব, এটা নাম দিব ডিলিট, DLETE ডিলিট। হ্যাঁ, এতটুকুই থাকুক, আমরা সব ফেলে দেব এখান থেকে। ফেলে দিয়ে আমরা অ্যাড স্টুডেন্টের মধ্যে যাব, এই পুরো ফাইলটাকে কপি করব, পুরোটাকে এখানে পেস্ট করে দিলাম। ওকে, সব কিছুই ঠিকঠাক থাকবে, আমি একটু ছোট করলাম। হ্যাঁ, সব কিছুই ঠিকঠাক থাকবে, এখানে কোনো জিনিসই আমরা চেঞ্জ করব না। এইখানে শুধু আমরা লিখব ও ও ও এখানে তো এটা গোলমাল, সরি স্যার, এটাকে আমরা করি। সো এখানে আমরা লিখে দিচ্ছি as ডট গেট আইডি। সো গেট আইডি কোত্থেকে আসতেছে জানেন? হ্যাঁ, এন্টিটি থেকে। সো এন্টিটির মধ্যে কিন্তু আমরা এই যে আইডি নামে একটা ফিল্ড ধরে রেখেছিলাম, এবং আমরা এই যে গেট আইডি নামে এই মেথডটাকে ওখানে কল করলাম। হ্যাঁ, মানে হচ্ছে কি আমরা যেহেতু এই এটার মাধ্যমে পুরো এন্টিটিটাকেই পাচ্ছি, সেই পুরো এন্টিটি থেকে শুধুমাত্র আমরা একটা মাত্র প্রপার্টিকে গেট করে নিলাম আর কি আমরা। সো এইখানে যে মেথডটা আছে সেটাকে এবার আমরা ঠিক করে দিব, ডিলিট স্টুডেন্ট। তারপর আমি একটু চেক করে নিব আমার স্পেলিংটা কোনো কারণে ঝামেলা না হয় যেন, কারণ এখানে স্পেলিং ভুল হলেই সর্বনাশ। তারপরও লাগলাম এটা পুরোটাকেই কপি করলাম, করে আমি এটাকে পুরোটাকেই হুবহু এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা, তো আমার কাজ হচ্ছে যদি রেজাল্ট এটা হয় তাহলে আমাদেরকে নিয়ে যাবে শো অল স্টুডেন্ট, না এখানে
আমরা ওখানেই থাকবো, যদিও এটা না দিলেও তেমন কিছু হতো না। আর এলসে কি দিব? আচ্ছা, এলসটা আপাতত ফাঁকা রাখলাম আমরা, এখানে যেহেতু কোনো ইরর পেজ দেইনি আমরা। এটা না, ওই পেজটাই তো এটা, এটা হ্যাঁ। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি একটা কাজ করে দিচ্ছি। এখানে আমি আরেকটা পেজ নিচ্ছি, ইরর পেজ নামে একটা পেজ নিচ্ছি। হ্যাঁ, একটা পেজ আমরা বানিয়ে দিলাম ইরর টাইটেল দিয়ে, কিছু একটা লিখা আছে, কি লিখা আছে জানি না, যেহেতু আমরা চুরিদারি করে নিয়ে নিছি, থাকুক এটার মধ্যে। তাহলে আমরা এই ইরর পেজকে পাঠিয়ে দিব, যদি ডিলিট না হয় তো। error.jsp। হ্যাঁ, ওকে, এখানে এটা শেষ করলাম। এবার আমরা যেখান থেকে ডাটা ডিলিট করব ওই জায়গাটা চলে যাচ্ছি। কোথায়? এইখানে, এই যে এই জায়গাটা তো আমরা দেইনি, সেটাকে ঠিক করি আমরা। সো ডিলিট কোডটা এটা, delete ডিলিট, এটা আইডি /id। একটু দাঁড়ান, ফরম্যাটটা এটা রাখতে, সেই ফরম্যাটটা আর কি। হ্যাঁ, তার মানে এখান থেকে আমরা আইডিটা নেব, ওই আইডিটাকে আমরা ডিলিট পেজে পাঠাবো, পাঠালেই ওই ডাটাটাকেই আমরা ডিলিট করব। সো যেহেতু এখান থেকে আমরা ডাটাটা পাঠাচ্ছি, এই জন্য ওর স্ট্রাকচারটা হচ্ছে ওকে এরকম একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে পাঠাইতে হবে, যেন ওই ডাটাটাকে অ্যাজ এ প্যারামিটার হিসাবে ওখানে পাস করতে পারে। সো এটাকে আমি সেভ করলাম, করে একবার আমি রান করি, দেখি আমার এই বাটনটা এনাবেল হলো কিনা। সো দেখি আমরা এই ডাটাটা ডিলিট করা যায় কিনা। সো ডিলিটে প্রেস করলাম। So 404 not found, delete is not found. Oh sorry, sorry, আমার তো পেজের নামটা আমি ফুলফিল করিনি, বুঝতে পারছেন তো। delete.jsp ফাইলটাকে আমি কল করিনি, ভুল করে অন্য কিছু কল করে ফেলেছিলাম, শুধু ডিলিট কে। হ্যাঁ, সো এবার দেখি কিছু বলে কিনা। সো দিলাম ক্লিক করে, সরি উই আর ফেসিং ইস্যুস। ওই যে আমার সেই ইরর পেজ কল হয়ে গেছে। হ্যাঁ, এখন তো ওপেন, এখন তো আমরা এরকম কাউকে কিছু বানাই দেয়নি, তাহলে আমাদের কিন্তু আলটিমেটলি ডিলিট করতে দিল না, কারণ কোনো একটা ভুল আমাদের হয়েছে কিন্তু। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে কোন আইডিটা স্যার, তাই তো? তাহলে আমি একটু রান করি, তাহলে কোন আইডিটা সেটা আমি দেখাই। যদি আমি এটা ডিলিট করি তাহলে এই আইডি, যদি এটা ডিলিট করি তাহলে এই আইডি, বুঝতে পারতেছেন তো? মানে যেই রো হবে তার আইডিটাকে সে ধরবে। ওকে, তো দেখি এবার সাকসেস হয় কিনা। আমরা ক্লিক করলাম, সো এইবার কিন্তু ডাটা সাকসেসফুলি আমরা ডিলিট করতে পেরেছি। হ্যাঁ, সো আমরা যদি আরও ডিলিট করতে চাই, ডিলিট করা গেল, ডাটা কিন্তু ডিলিট হয়ে গেছে। ক্লিয়ার? এবার আমরা এডিট কে এনাবেল করি। হ্যাঁ, তো চলেন এডিট কে এনাবেল করতে হলে আবার আমাকে সেই ডাউতে যেতে হবে। সো ডাউতে চলে আসলাম, এসে আমরা মেথড বানাচ্ছি প্রথমেই। আচ্ছা, এডিটটা কিভাবে কাজ করবে সেই মেকানিজমটা আগে আমরা চলেন বুঝে নিই। প্রথমে যখন আমরা এই এডিট বাটনে ক্লিক করব, তখন যেটা হবে, এই 4 নাম্বার আইডির এই যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলোকে আমরা প্রথমে গেট করব, রিসিভ করে এইটাকে কোনো একটা ফর্মের মধ্যে নিয়ে যাব। যেমন আমরা অ্যাড ফর্ম বানিয়েছি, এমন একটা ফর্মে আনবো, লোড করব। লোড করার পরে ওইখান থেকে যে ডাটাগুলো আমাদের চেঞ্জ করা দরকার সেগুলোকে আমরা চেঞ্জ করব, দেন আমরা বাটনে ক্লিক করে আপডেট করব। তার মানে প্রসেস কিন্তু দুইটা, একটা হচ্ছে এই বাটনে ক্লিক করে ডাটাগুলোকে আমাকে আগে রিসিভ করতে হবে, এটা একটা, দেন আমরা বাটনে ক্লিক করার পর ডাটাগুলোকে আপডেট করবো, এটা হচ্ছে দ্বিতীয়টা। এই দুইটা প্রসেসের মাধ্যমে আমরা এডিটটাকে কমপ্লিট করব। তো প্রথমে আমরা প্রথম প্রসেসটাকে কমপ্লিট করে আগে আমরা ডাটাটাকে রিসিভ করার চেষ্টা করি। সো ডাটাটাকে রিসিভ করার জন্য আমাদের একটা মেথড বানাতে হবে। সো পাবলিক স্ট্যাটিক, নাম দেখলে বুঝে যাবেন, তারপর লিখে দিব। ওকে, সমস্যা নেই। স্টুডেন্ট, এখানে কিন্তু আমি আমার ক্লাসকে কল করলাম। হ্যাঁ, গেট স্টুডেন্ট বাই আইডি।
তাহলে বোঝা যাচ্ছে এটা কাজ কি? হ্যাঁ, সো এখানে আমি দিলাম ইন্টিজার আইডি অ্যাজ এ প্যারামিটার। তাহলে এসকিউএল লাগবে আমার, এসকিউএল। সো এখানে আমি বলে দিচ্ছি সিলেক্ট, SELECT সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, STUDENT স্টুডেন্ট, where ID equals to what। তার মানে আমি সবার সব ডাটা চাই না, শুধু ওই স্পেসিফিক একজনের চাই যাকে আমি ক্লিক করব। ওকে, তো যাকে আমি ক্লিক করব তাকে আমি এই আইডি দিয়ে ফাইন্ড আউট করব। তাহলে এবার আমি পিএস চালাচ্ছি। সো du ডট গেট কন ডট স্টেটমেন্ট SQL। ওকে, সো সারাউন্ড স্টেটমেন্ট উইথ ট্রাই ক্যাচ। কি লিখবো? একটা যেহেতু প্রশ্ন তো চিহ্ন আছে, একটা অ্যান্সার দিতে হবে না। সো পিএস ডট সেট ইন্টিজার, সো 1, তার মানে 1 আর অপোজিটে আইডি। হয়ে গেল আমার কাজ। কিন্তু ঝামেলা একটু রয়ে গেল, সেটা হচ্ছে যেহেতু এটা সিলেক্ট স্টেটমেন্ট, তাহলে এটাকে নিয়ে কিছু একটা করতে হবে আমাকে, না? তার আগে এখানে আরেকটা কাজ আমরা সেরে রাখি, সেটা হচ্ছে স্টুডেন্ট S equals to new student। কি ব্যাপার? অবশ্যই শো করার কথা ছিল। স্টুডেন্ট S equals to new student। এস নামটা মনে হয় আগে নেওয়া হয়েছে না, এখানে তো না, হাতে লিখতে হইলো আর কি কোনো কারণে। হ্যাঁ, এটা হাতে লিখবেন, কিন্তু কেন আসলো না সেটা ব্যাখ্যা আমি খুঁজে পেলাম না, কারণ আমার এখানে কিন্তু সব দেওয়া ছিল ঠিকঠাক। হ্যাঁ, আচ্ছা, তো আমরা নিলাম আপাতত এটা কেমন করে। দেন আমরা এখানে চলে আসতেছি, এখানে আমরা লিখবো RS। মনে আছে RS কেন নিয়েছিলাম? বলেছিলাম সিলেক্ট স্টেটমেন্ট চালালে যে ডাটাগুলো রিটার্ন আসে সেই ডাটাগুলোকে রিসিভ করবে এই RS। ওকে, সো আমরা লিখবো PS ডট এক্সিকিউট কোয়েরি। এখানে কিন্তু আপডেট হবে না। হ্যাঁ, সো যখনই আমরা RS চালাবো তখনই আমাদেরকে লুপ চালাতে হবে, কারণ লুপ ছাড়া RS এর কাছ থেকে ডাটা বের করা যাবে না। সো আমরা এখানে বলে দিচ্ছি RS ডট নেক্সট, আর এখানে আমরা ডাটা নিচ্ছি, কি যেন লিখবো আমরা? ওই যে উপর লিখছিলাম S equals to new student। আমার তো সব ডাটাই লাগবে, তাই না? তাহলে আমি এটা নিলাম, এই যে সব প্যারামিটার সহ যেটাতে আছে, আইডি সহ আছে যেটাতে। হ্যাঁ, এইটা আমরা নিয়ে নিলাম। সো আমি নিয়ে যেটা করলাম, এটাকে এরকম নিচে ব্রেকডাউন করে দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এই আইডি আসবে কার কাছ থেকে? তাহলে বলতে হবে RS ডট গেট ইন্টিজার, আর এখানে আমরা বলবো আইডি। এখানে বলতেছি RS ডট গেট স্ট্রিং, এখানে আমার নেম। এই নামগুলো কোত্থেকে আসতেছে? এগুলো কিন্তু ডাটাবেস থেকে আসতেছে। এই আইডি, এই নেম, এটা কিন্তু ডাটাবেসের সাথে হুবহু মিল থাকতে হবে, একটু এদিক সেদিক হলে ডাটা আসবে না কিন্তু। হ্যাঁ, সো এটা হচ্ছে ইমেল। সো RS ডট গেট স্ট্রিং, এখানে আমি দিব ইমেল, আবার হচ্ছে RS ডট গেট ফ্লোট, এখানে আমরা লিখবো ফি। এখানে লাইন শেষ। আচ্ছা, যেটা আমরা করলাম যে আমাদের টার্গেট ছিল কি দেখেন তো, আমরা শুরু থেকে বলেছি যে আমরা কি চাই, একটা স্টুডেন্টকে চাই। তো একটা স্টুডেন্ট তো আর খালি খালি নাই, সো এখানে আমরা একটা খালি স্টুডেন্ট বানালাম, বানিয়ে এই স্টুডেন্টটাকে এখান থেকে আমরা ইনিশিয়ালাইজ করে দিলাম যে স্টুডেন্টটা এখন আর খালি নেই, স্টুডেন্টের মধ্যে এই ডাটাগুলো আছে। এবার আমরা এখান থেকে স্টুডেন্টটাকে রিটার্ন করে দিব। সো স্টুডেন্ট আমাদের রিটার্ন হয়ে গেল। ওকে, তো এটার জন্য আমি যেটা করব, আবারও সেই
এখানে আসবো, এখানে আমি একটা পেজ বানাবো, এডিট এডিট ডট জেএসপি, তারপরে আইডি ইকুয়ালস টু ওকে। সো এটাকে আমি একটু রিরান করি, দেখি কাজ করে কিনা। এডিটে ক্লিক করলাম। সো দেখা যাচ্ছে, দেখেন এখানে কিন্তু সে আইডিটা ধরতে পারতেছে। আপনারা খেয়াল করছেন কি? হ্যাঁ, এটা 4 নম্বর আইডি ছিল না? বা আমি যদি এটাতে 2-তে ক্লিক করি, দেখেন সে যে 2 নম্বর আইডির যে ডাটাটা আছে সেই ডাটাটা কিন্তু সে ধরতে পারতেছে। তার মানে এখনই আমি গেট বাই আইডি দিয়ে যেই যে মেথডটা আছে সেই মেথডটাকে আমি এবার তার উপরে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলেই এই আইডি থেকে সেই ডাটাটাকে আমার কাছে ধরে নিয়ে আমার এডিট পেজে নিয়ে যাবে। বুঝতেছেন নাকি? বুঝতে খুব ইজি লাগতে। আচ্ছা, তাহলে আমরা যেটা করি, এখানে আমরা আর একটা জেএসপি পেজ নিচ্ছি, এটার আমরা নাম দিচ্ছি এডিট ফর্ম FORM। আচ্ছা, ভুল করে ফেলছি। আচ্ছা থাকুক, ভুল যেহেতু নিচ্ছি। সো এডিট ফর্ম নামে একটা পেজ আমরা বানাবো এখানে। তো প্রথমে আমরা সব ফেলে দিলাম। ফার্স্ট কাজই হচ্ছে আমাদের ইনক্লুড করে আমাদের যে হেডার টেটারগুলো আছে সেগুলোকে এখানে বসিয়ে দেয়া। হেডার ফুটারকে আমি বসিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, আর কি নিয়ে আসলাম আমি? আচ্ছা, যেটা করলাম সেটা হচ্ছে আমি স্টুডেন্ট মডেলকে এখানে নিয়ে আসলাম আর স্টুডেন্ট ডাউকে এখানে নিয়ে আসলাম। ও, এটা এন্টিটি ছিল না? ENTITO, এটা হচ্ছে যে চুরি করার ফলাফল আর কি। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমার প্যাকেজের নাম ছিল এন্টিটি। এন্টিটি থেকে আমরা স্টুডেন্টকে নিয়ে আসলাম। মানে এটাকে মডেল ফাইলও বলে, এন্টিটি ফাইলও বলে, অনেকগুলো নাম আছে এটা। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আবার অনেকে ডোমেন ক্লাসও বলে এটাকে। যাই হোক, সো আমরা ডোমেন বলার কারণটা হচ্ছে কি, এই সো আমরা যেটা করলাম, তাহলে আমরা আমাদের এন্টিটি ক্লাসটাকে কল করলাম আর ডাও ক্লাসটাকে কল করলাম। সো এন্টিটি আর এই ডাও ক্লাসকে এইখানে কল করার কারণটাই হচ্ছে এইটা, কারণ আমরা যে ওই যে বাটন এডিট বাটনে ক্লিক করব, ক্লিক করলে গেট বাই আইডি এই যে মেথডটা আছে, এই মেথডটাতে আগে কল হয়ে যেতে হবে। তো এটা কল করবে কে? সো এটা কল করার জন্যই মূলত আমরা এই পেজে এসে এই কাজগুলোকে করলাম। ওকে, তো দেখেন কি কি লিখতেছি। প্রথমে আমরা নিলাম স্ট্রিং আইডি রিকোয়েস্ট ডট গেট প্যারামিটার আইডি। এই কথাটার মানে কি সেটা একটু ব্যাখ্যা করে দিচ্ছি। এই কথাটার মানেই হচ্ছে এই যে এই জায়গাটা আমরা ওকে বলতেছি যে এইখানে ক্লিক করার পরে যে ইউআরএলটা আসবে সেই ইউআরএল থেকে এই আইডির এগেইনস্টে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটাকে পিক করবা। ঠিক আছে, এই ভ্যালুটাকে পিক করবে এইভাবে। এখন এই যে ভ্যালুটা যেটা ইউআরএল এর মধ্যে থাকে, এই ভ্যালুটা কিন্তু অলওয়েজ স্ট্রিং এ থাকে, কিন্তু আমরা ডাটাবেসে এটাকে সেভ করে রেখেছি ইন্টিজার নামে, তাই না? তাই তো, এই জন্য আমরা যেটা করতেছি, দেখেন আমরা করতেছি স্টুডেন্ট, মানে এখন আমাকে একটা আস্ত স্টুডেন্ট ফেরত দিবে না, এই যে আমার গেট বাই স্টুডেন্ট মেথডটা। আচ্ছা, এই মেথডটাকে আমি একটু চেঞ্জ করি, এই মেথডটা কিন্তু আমার ভুল লিখে আছে এখানে। ওকে, সো স্টুডেন্ট নাও ডট গেট বাই স্টুডেন্ট, এইখানে আমি লিখলাম ইন্টিজার, পার্স ইন্টিজার, তারপর লিখলাম আইডি। ইন্টিজার ডট পার্স ইন্টিজার ওর কাজই হচ্ছে যে কোনো একটা ভ্যালুকে ইন্টিজারে কনভার্ট করে দেয়া, বিশেষ করে স্ট্রিং ভ্যালুকে ইন্টিজারে কনভার্ট করে দেয়া। তো এই আইডি তো আমার কাছে ছিল স্ট্রিং, সো এখন আমি যখন এইটাকে এইখানে কনভার্ট করে দিলাম তখন সে এই পুরো পার্টটাই আমাকে বানিয়ে দিল একটা ইন্টিজার, আর আমার এই মেথডের মধ্যে ইন্টিজার নাম্বারটাই যাবে। তো এটা যদি প্রপারলি কাজ করে তাহলে সে আমাকে কি করবে, একটা স্টুডেন্টকে ফেরত দিবে। এবার আমার কাজ হবে কি, সেই স্টুডেন্টকে নিয়েই আমার বাকি যে কাজটা আছে সেটাকে কমপ্লিট করতে হবে।
So, এখন আমার যেটা লাগবে একটা একটা স্টুডেন্ট ফর্ম লাগবে। তাহলে আমি যেটা করব, আমার অ্যাড স্টুডেন্ট যে ফর্মটা আছে এটাকে আবার চুরি করলাম করে, হ্যাঁ এটা ফুটা তো না আছে স্যার, এই যে এটা আগে লিখে ফেলেছি। হ্যাঁ, তো এখানে আমরা যেটা করব এটাকে পেস্ট করে দিলাম। সো পেস্ট করে দিলে এই কাজ শেষ হলো না। আচ্ছা, শুরুতেই একটা কাজ আগে আমরা করে নিচ্ছি। এই জায়গাটার মধ্যে এসে আমরা একটা কপি করে নিচ্ছি এখান থেকে, এখানেই আছে আমাদের একটা লাইন। এখানে আমরা একটা ইনপুট ফিল্ড নিব। ইনপুট ফিল্ডটার এই টাইপটা এটা হবে হিডেন। এই নেম নামের এই প্রপার্টিটা আমাদের আসলে দরকার নেই। তারপরে ফর্ম কন্ট্রোল এইগুলোর এই জায়গাটা জন্য অ্যাটলিস্ট দরকার নেই। এখানে আমাদের দরকার হবে একটা ভ্যালু। সো আমরা ভ্যালু অ্যাটাচ করলাম, আর ভ্যালুর মধ্যে আমরা এরকম একটা সাইন দিয়ে বললাম এস ডট গেট আইডি। এস কেন? এই যে এস মানে স্টুডেন্টের আইডিটাকে এখানে রিসিভ করো। আর এটাকে হিডেন কেন করলাম? হিডেন করার কারণটা হচ্ছে এই আইডিটা আমি দেখতে দেবো না আপনাকে। যদি আপনাকে এই আইডিটা আমি দেখতে দেই তাহলে আপনি যেটা করবেন এই আইডিটাকে চেঞ্জ করার ট্রাই করবেন না যদি আপনাকে সুযোগ দেওয়া হয়। তো এই আইডিটা চেঞ্জ করা যাবে না ডাটাবেজের রুলস অনুযায়ী। ডাটাবেজের রুলসে আছে যে প্রাইমারি কি আর চেঞ্জ করা যায় না। এটা তো আমার প্রাইমারি কি, তাই না? এই জন্য আমি এটাকে চেঞ্জ করতে দেবো না, কিন্তু আইডিটা এখানে আসবে। আইডিটা যদি এখানে না আসে তাহলে কিন্তু আমি আপডেট করে চালাতে পারবো না, কারণ আপডেট করে চালাইতেও আমার লাগবে হয় আর এই কথাটা লিখতে হবে যে এই আইডি কোস্ট এইটা। হ্যাঁ, তো এই জন্য আমাকে এটা লাগবে, এই জন্য এটাকে আমি হিডেন করে রাখবো। ইট মিনস আপনাদের সামনে আসবে না কিন্তু পেছনে থেকে কাজ করবে। ক্লিয়ার কি? আমার কথাটা বোঝা যাচ্ছে তো? ওকে, তাহলে এই ভ্যালু কথাটাকে আমি এখান থেকে কপি করে নিলাম, নিয়ে এই যে এখানে যত জায়গায় এরকম নেম আছে মানে নেম জায়গাটাকে আমি ফেলে দিব, দিয়ে এস ডট গেট নেম করে দিলাম। ঠিক আছে, আবার ধরেন এখানে যে নেমের মধ্যে লেখা আছে ইমেল, এটাকে চেঞ্জ করে আমি লিখবো এস ডট গেট ইমেল। আবার এখানে লেখা আছে ফি, এটাকেও আমি বদলে করে দিব এস ডট গেট ফি। ঠিক আছে, এইভাবে যদি না নেই তাহলে ভ্যালুটা ওইখান থেকে রিট্রিভ করার পরে আপনার ফর্মের মধ্যে আসবে না। আপনার ফর্মের মধ্যে শো করতে হবে না ডাটাটা, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে আমরা যেটা করি আমরা প্রজেক্টটাকে আরেকবার রিরান করি, দেখি কিছু হয় কিনা। সো রিরান করলাম। ও এডিটর আমাদের এই জায়গাটা একটু চেঞ্জ করতে হবে, সরি এই জায়গাটা একটু চেঞ্জ করে আসি। এই জায়গাটাকে আমরা চেঞ্জ করে এডিট ফর্ম এই নামটাকে কপি করলাম, কপি করে এটা না শো অল স্টুডেন্টে যাব, গিয়ে এই জায়গাটাকে চেঞ্জ করি, বাকি সব কিছু ঠিক থাকবে। হ্যাঁ, তাহলে আবার একবার রিফ্রেশ করলাম, করে এবার একটু ক্লিক করি। সো দেখেন এই যে আপনার নাম ফেরত চলে এসে ইমেল এসেছে, এই যে আপনার ব্যালেন্স মানে ফিটি যা দরকার ছিল এসেছে। আমি এই যে ক্লিক করলাম, ও এটা কি করেছিলাম না। সো আবার এবার এটাকে করি, দেখেন যা যা ডাটা তার জন্য কিন্তু আসতেছে। হ্যাঁ, এবার আমি যদি রাইট ক্লিক করে দেখেন ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করে আমি এখানে ক্লিক করলাম, করার পরে দেখেন তো এই যে আমার ফর্ম, তাই না? এই যে দেখেন আমার একটা ইনপুট হিডেন, দেখছেন? দেখা যায় যদি দূরে যারা আছেন তারা মনে না দেখতে পারতেছেন, অনেক ছোট। আর ভ্যালুতে লেখা আছে 2, দেখেন 2 পেয়েছেন তো? এই 2 মানে কি জানেন? এই আপনার এই যে 2 আইডিটা,
এই টু এখানে শো করবে, কিন্তু এইখানে কোথাও শো করবে না, কিন্তু ফর্ম যখন সাবমিট হবে তখন এইখানকার টুটা সাবমিট হয়ে যাবে, কিন্তু আপনি দেখতে পারবেন না কোথাও। না না, আপনার এখানে কোথাও শো করবে না। হ্যাঁ, লিঙ্কে শো করবে, লিঙ্কে শো করবে, কিন্তু লিঙ্কে শো করলে তো আপনি চেঞ্জ করতে পারবেন না। লিঙ্কে যদি কোনো কারণে আপনি চেঞ্জ করে দেন, আপনি যদি রিফ্রেশ করে দেন, মানে চেঞ্জ হয়ে যাবে। 3 নম্বরে যদি কোনো আমার ডাটা আছে কিনা আমি জানি না, 4-এ আছে সম্ভবত, দেখছেন এই যে 4-এর ডাটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এটাকেও চাইলে লুকানো যাবে, অনেক সিস্টেম আছে। আস্তে আস্তে আমরা এই এই ডিপ জায়গাগুলোতে যাবো ইনশাল্লাহ। তো আমরা ফাইন, তাহলে এবার আমরা এডিটার পার্টটুকু কমপ্লিট করি। আমরা তো বলেছিলাম 2টা মেথড লাগবে, আমরা জাস্ট একটা মেথড লিখলাম, তাই না? এবার আমরা আরেকটা মেথড লিখে ফেলি তাহলে। পাবলিক স্ট্যাটিক কি যেন এটা হবে, এটা ইন্টিজার হবে, আপডেট স্টুডেন্ট, এটা কোনো প্যারামিটার হবে না, হ্যাঁ, এটা ডাইরেক্ট এমনিতে কাজ করবে। সো আমরা এসকিউএল লিখলাম, কি যেন লিখতে হয়, আপডেট স্টুডেন্ট সেট নেম ইকুয়ালস টু হোয়াট, তাই তো? হ্যাঁ, কমা ইমেল ইকুয়ালস টু হোয়াট, কমা ফি ইকুয়ালস টু হোয়াট, এবার আর কমা হবে না যেহেতু শেষ, অ্যান্ড খেয়াল করবেন আপনারা যে ভুলটা অনেকেই করেন সেটা হচ্ছে খুশিতে অনেক সময় এখানে একটা কমা দিয়ে দেন অ্যান্ডের আগে। হ্যাঁ, এই একটা কমা আপনার চোখে পড়বে না, কিন্তু ইরোড দিবে, প্রচুর ভোগাবে। সো এই জায়গায় খুব সতর্ক থাকতে হবে। হ্যাঁ, সো অ্যান্ড হোয়ার আইডি ইকুয়ালস টু হোয়াট। স্যার ও অ্যান্ডের দরকার নেই, দুঃখিত দুঃখিত দুঃখিত, সরি 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 স্যার, অ্যান্ড দেয়ারই দরকার নেই, হোয়াট দিলেই হবে, কারণ হোয়াট নিজে একটা লিঙ্কিং ওয়ার্ড। সরি সরি, হোয়াট লাগবে না, অ্যান্ড লাগবে না। হ্যাঁ হ্যাঁ, অ্যান্ডের কাজ অন্যরকম, দুঃখিত। সো যাই হোক, হোয়ার আর এই মাঝখানে ভুল করে কোনো কমা দেওয়া যাবে না, এটা হচ্ছে সবচেয়ে সতর্কবার্তা বাণী। ওকে, সো ps equals to du dot get connection dot statement SQL পাস হয়ে গেল। দেন এখান থেকে আমরা স্টেটমেন্টকে সারাউন্ড করে দিলাম। তারপরে আমরা এখানে যেটা করব, যেহেতু অনেকগুলো প্রশ্নবোধক চিহ্ন আছে, সবগুলো অ্যান্সার আমাকে করতে হবে, ঠিক আছে? তাহলে চলেন একটু চুরি করে নিয়ে আসি, আমাদের কাছে সবগুলো অ্যান্সার করা আছে। এই যে এখানে সবগুলো অ্যান্সার করা আছে। হ্যাঁ, এই যে এটাও কপি করে নিলাম। দেন কোথায় নিলাম? সেভ থেকে, কিন্তু হ্যাঁ, সেভ স্টুডেন্ট। হ্যাঁ স্যার, কি বলতেছেন বলুন বলুন। আচ্ছা, একটা ভুল করেছি, এখানে একটা প্যারামিটার দিতে হবে, স্টুডেন্ট পাঠাইতে হবে। স্টুডেন্ট না পাঠালে সেভ করবে কাকে? সরি। ওকে, সো দেখেন প্রথমে আমার নেম ছিল, এই জন্য প্রথমে আমি নেম পাঠালাম। সেকেন্ডে আমার ইমেল ছিল, ইমেল পাঠালাম। থার্ডে আমার ফি ছিল, ফি পাঠালাম। এবার আমার ফোর্থ পাঠাইতে হবে আইডি। তাহলে ps ডট সেট ইন্টিজার 4, আর এখানে আমি লিখবো as ডট গেট আইডি। আইডি তো 4 নম্বরে ছিল স্যার, এই যে 1 2 3 4, 4টা প্রশ্ন তো ছিল না, তাহলে তো সিরিয়ালে 4 নম্বরে যায়, এই জন্য ওকে 4 দিয়ে দিলাম। হ্যাঁ, মানে সিরিয়াল অনুযায়ী। আর হোয়াইট ক্লজ যেহেতু সবার শেষে পড়ে, সো আলটিমেটলি ওকে শেষ নাম্বারটি ওকে দিতে হয়। ইন্টিজার status ইকুয়ালস টু 0, আর এখানে স্ট্যাটাস আমরা 0 নিয়ে নিলাম, এখানে আমরা রিটার্ন স্ট্যাটাস করে দিচ্ছি স্ট্যাটাস। ওকে, সো আমরা শুরুতেই একটা পেজ নিয়েছিলাম এডিট, শুধু এডিট নামে, তাই না? নিয়েছিলাম নাকি না নেই? হ্যাঁ, শুধু এডিট নামে একটা পেজ নিয়ে নিই। আচ্ছা, তাহলে নিয়ে নিই। তাহলে শুধু একটা পেজও লাগবে শুধু এডিট নামে। হ্যাঁ, edit এডিট। হ্যাঁ স্যার, করতে হবে, কিচ্ছু করার নেই। তাহলে আমরা এই অ্যাড স্টুডেন্ট পেজে যাব, যে এই পেজটাকে কপি করে এনে হুবহু এটা আমি এডিট জিএসপিতে দিয়ে দিব, দিয়ে
শুধুমাত্র এখানে আমি এই মেথডটাকে কল করে দিব আমার কই এই যে সেই মেথড কই এই যে আর বাকি সব কিছু তো ঠিকঠাক আছেই এখানে এস আছে ঠিকঠাক রেজাল্ট এখানে যদি সব ঠিকঠাক হয় তাহলে আমরা ওকে নিয়ে যাব ফর্মে না ডাটাবেসে শো করার জন্য ডিলিট জিএসপিতে তো আছে এই যে এটা এত চুরি করে এটাই নিয়ে নিই এত লিখবুকে পুরো ইফটাই আমরা নিয়ে নিছি ওর কাছ থেকে আচ্ছা আর যদি ইরর হয় তাহলে ওকে আমরা এই পেজে নিয়ে আসবো হ্যাঁ মানে এডিট ফর্ম পেজে রাখবো ওকে আমরা এডিট ফর্ম পেজে রাখবো মানে এখানে আর তাকে ইরর পেজে নিয়ে যাব না বলবো তুমি এখানকার কাজ এখানে শেষ করে যাও বাইরে যাও তোমার দরকার নেই হ্যাঁ সেফ তাহলে পুরো প্রোগ্রামটাকে আরেকবার চালাই ওকে তাহলে এডিট ফাহিমার সাথে আমরা একটু জে ই লাগিয়ে দিলাম মানে জাভার কোড আর শূন্যটা বাড়িয়ে দিলাম সাবমিট করে দিলাম সো হয়নি ঠিক আছে কেন হয় নাই সেটাও খুব সহজ ব্যাপার না আমরা বলছি কি যদি সেভ না হয় তাহলে এই পেজেই থাকবে ডাটা সরিয়ে ফেলবে আর যদি সেভ হয় তাহলে সে আমাদেরকে এই পেজে নিয়ে আসবে তো দেখেন ওর ডাটা চেঞ্জ হয়নি কেন হয়নি সেটা ব্যাখ্যাটাও খুব সহজ দেখেন আমি ইচ্ছা করে এই রোডটা রাখছিলাম ওই ফর্ম এই ফর্মে এসে দেখেন আমাদের এই যে এই জায়গাটা এটাকে চেঞ্জ করতে হবে কারণ আমরা কোথায় পাঠাচ্ছি এটাকে অ্যাড স্টুডেন্টে পাঠাচ্ছি এটাকে পাঠাতে হবে আমাকে এডিটে কারণ ওর কাছে তো ব্যাখ্যা দেওয়া আছে যে কিভাবে ডাটা সেভ করতে হবে তাই না ওকে তো আশা করি এবার হয়ে যাবে জেএসপি তো দেওয়া ছিল না এই যে জেএসপি দেওয়া ছিল স্যার আগে থেকে হ্যাঁ আচ্ছা তাহলে আমরা আবার আগের মতো একটু চেঞ্জ করলাম সাবমিট করলাম আচ্ছা ইরর আসছে আচ্ছা ইরর আসুক দেখি কি ইরর আমাদেরকে বলতেছে ক্যান নট পার্স নাল কোথায় নাল আসছে আচ্ছা দেখি আমরা একটু ইররে আউটপুটে দেখি এই যে দেখেন এখানে বলে দিচ্ছে এসকিউএল ইন্টিগ্রিটি কলাম নেম ক্যান নট বি নাল আচ্ছা নেম গেট নেম দিলাম তো যেটা করি নেম দিয়ে নেম অ্যাট্রিবিউটটা রাখলাম এটা আমাদের ইমেল সো নেম ইকুয়ালস টু ইমেল এটা হচ্ছে ফি নেম ইকুয়ালস টু ফি তাহলে তো আমার আইডিটা ভ্যালু রাখতে হবে নেম ইকুয়ালস টু আইডি ওকে সো আরেকবার রান দিই একবার রান করতে হবে নতুন করে ওকে সো দেখি এবার কি বলে সাবমিট সো এই যে বেড়ে গেছে ঠিক আছে এবার বাড়িয়ে দিলাম আরো বেশি দেন ওকে সো ডান সো সাকসেসফুলি সেভ হলো আমাদের ডাটা